পিচ্চিডন। আমরা বড়ির লোক, আমার বোনের কারণে যদি আমার বাবা মার কোনো ক্ষতি হয় আমি ওকে কাউরেই ছাড়ব না। ওকে আমি দেখতে চাই। ম্যাডাম, আমাদের এই মহল্লা দিহান আছে না, ওই দিহানের বোন এখন পিচ্ছিডন হয়েছে। কি? ওই দিহানের বোন ওই ছোট্ট একটা মেয়ে আমাদের ব্যবসা নষ্ট করে দিচ্ছে? এটা হতে পারে না। এই তোরা কি করছিস? হ্যাঁ, তোরা কি ঠিকভাবে কাজ করতে পারিস না? শোন, আজকে যে ওর মা আর ওর বাবাকে একবারে ঘাড় ধাক্কা দিয়ে আমার পায়ের কাছে এনে ফেলবি। যা। জি ম্যাম। আচ্ছা চল। পিচ্চিডন, এই এলাকায় কোনো ডন থাকবো না, শুধু একমাত্র একটাই ডন থাকবো, সেটা হচ্ছে এই পরি। দেখো না, বেঁচে থাকতে হলে বাঁচার মতো করে বেঁচে থাকবো, কাউকে দেখে ভয় পেতে পারবো না। তাই বলে এমনি করে আমরা বাঁচতে পারবো না। আর এমনি রাস্তাঘাটে দেখলে মাইসে কয় আপনার পিচ্চি মাইয়া মাফিয়া ডন, এগুলা কি দিতি? না মা, তুই যেভাবে চলতেছস এটা ঠিক না মা, এটা মৃত্যুর ঝুঁকি আছে, তোর যে কোনো সময় মানুষ মাইরা ফেলাইতে পারে। হ্যাঁ বোন, ওই জগৎ থেকে ফিরে আয়, আমাদের অত টাকার দরকার নাই। আমি শুনছি ওই মাফিয়া জগৎ এগুলো ভালো না, তো এগুলো বাদ দিতে। দেখো ভাইয়া, আমি এত কথা বলতে চাই না, আমি এই লাইন ছাড়তে পারবো না। এই লাইনে ঢোকা সহজ, কিন্তু বের হওয়া অনেক কঠিন। আর তাছাড়া তোমাদের এখানে আর থাকতে হবে না, আমি তোমাদের জন্য বাড়ি বানিয়েছি, সেখানে তোমরা আমার সাথে চলো। না রে বোন, আমরা তোর এই পাপের টাকার বাসায় থাকতে চাই না, তুই এখন আসতে পারোস। হ্যাঁ, দিহান যেটা কইছে এটাই ঠিক, আমরা তোর সাথে যাবো না। ঠিক আছে মা, তোমরা যেহেতু আমার সাথে যাবে না, ঠিক আছে, তোমাদের যেতে হবে না। তবে একটা কথা শোনো, তোমাদের জন্য সারা জীবন আমার দরজা খোলা থাকবে, তোমরা যখন খুশি তখন আসতে পারো। আরে তোরা চল। ওকে ম্যাম, চলেন। ওহো, কি থেকে কি হয়ে গেল গা। কত আশা করছিলাম মেয়েটারে লেখাপড়া করাবো, মানুষের মতো মানুষ করবো, সেটা আর হইল না। হবো, আশা ছিল আমার মেয়েদের ডাক্তার বানাবো, কেরা জানে ওই মাফিয়া ডনের পথে পা দিব, আমরা কি তাই জানতাম? সবই আল্লাহর ইচ্ছা। যাও আবার হয়ে গেছে আব্বা, এর না আর আফসোস করে লাভ নাই, কপালে যা ছিল তাই ঘটে গেছে। যাই হোক, তোমরা থাকো, আমি একটু বাড়ির থেকে আসতেছি। আমরা বড়ির লোক, তোর মেয়ে পিচ্চিডন হয়েছে, বড়ির লোকে পাঙ্গা নেয়, এবার ছুড়াম নি পিচ্চিডন গিরি। হ্যাঁ, ইয়ান ভাইয়ের আব্বা মারা ধরে নিয়ে যাইতেছে, ইয়ান ভাইয়ের খবর তো দিতে হবে, তো যাই। জান ভাই, আমার আব্বা আমার গুন্ডারা ধরে নিয়ে গেছে। কি কস? গুন্ডারা ধরে নিয়ে গেছে? আরে হ্যাঁ, আমি ঠিক আছে, তুই যা, আমার বোনের কারণে যদি আমার বাবা মার কোনো ক্ষতি হয় আমি ওকে কাউরেই ছাড়ব না। ওদের এত বড় সাহস, আমার বাবাকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ, শুধুমাত্র তোর কারণেই আমার বাবা মায়ের ওরা ধরে নিয়ে গেছে, আর তোর কারণেই আমাদের এত শত্রু হয়েছে। তোর যদি শত্রু না হইতো তাহলে এরকম দিনটা আমাদের দেখতে হইতো না। তাই একটা কথা সাফ সাফ বলে রাখি, যদি তোর কারণে আজকে আমার বাবা মার কোনো ক্ষতি হয় তাহলে আমি তোর জীবনও ক্ষমা করবো না, তুই মনে রাখিস। তোরা প্রস্তুত হ,
বড় সাহস আমার মামাকে ধরে নিয়ে গেছে, ওদেরকে শেষ করে ফেলবো। চল। কই এখন তো আসলো না, ও নাকি ডন, আচ্ছা ডন। শোন, তোদের একটা কথা ভালোভাবে বলে রাখি, এই এলাকায় কোনো ডন থাকলে সেটা হইলাম গিয়া এই আমি। কি রে দেখ দেখ, তোদের মেয়ে কই, এখন আসতেছে না কেন? দেহ আমাকে মেয়ে কই আছে আমরা কিছু জানি না, আর ওরে অনেক আগে আমরা কইছি এই রাস্তা থেকে সইরা আসতে, ও আসে নাই। আমাকে সাইরা দাও কইতাছি। হ, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ওরে অনেক আগে আমরা বাড়ি থেকে বাইর করে দিছি। আমগরে ছাইরা দাও মা, আমগরে কষ্ট দিও না। শোক যতই হোক ও তো তোদের সন্তান, তাই না? তোদের তাহলে ও নিশ্চয়ই এই জায়গায় আসবো, আমি তোদের সাইরা দিতেছি না। বাবা মা, এই তুমি আমার বাবা মার সাইড দাও গেলাম, তুমি কিন্তু কাজটা ভালো করতেছো না। এই যে বলতে না বলতেই তোর এক সন্তান হাজির, এই দেখ তোর ছেলে এসে পড়ছে, একটু পরে দেখবো তোর মেয়েও এসে পড়বো। দেখো আমার বাবা মা তো তোমার কোনো ক্ষতি করে নাই, আর তাছাড়া তোমাদের শত্রুতা আমার বোনদের সাথে, তুমি তাদের সাথে বুঝবা, তুমি কিন্তু তাদের ধরে নিয়ে আসবা। এই দেখ বড় গলায় কথা বলবি না, আর তাছাড়া আমার মাথায় প্রচুর বুদ্ধি আছে, কান টানলে মাথা ঠিকই আসবো। এই তোরা দেখলি না ও আমার সামনে বড় গলায় কথা বলছে, তোরা কি করতেছস? মার ওরে। ওই ওই বাইন্দা ফেলা। না না আমার বললাম তোমরা বাইন্দো না। আরে ওরে ছেড়ে দে, আমগরে বাইন্দা রাখ, ওরে ছেড়ে দে। বেশি কথা বলবি না। আরে কি করতেছ তোরা, সারা মারে। এই তোমরা আমার পোলারে সাইরা দাও, তোমরা দরকার আমারে মারো, আমার পোলারে তোমরা মাইরো না। হ মা, আমগরে বাইরে ফেলাও, কিন্তু ওরে ছেড়ে দাও। কি রে এবার তুই কি করবি? আমাদের ম্যাডাম তো তোদের দলের সবাইকে শেষ করে ফেলেছে। না না আমি তো কিছু করি নাই, আমি শুধু ম্যাডাম আপনি আদেশ করুন, এই শয়তানটাকে কি করব? তোকে কিছু করতে হবে না, এই শয়তানটা আমার মা বাবাকে অনেক কষ্ট দিয়েছে, আমি এই শয়তানটাকে নিজ হাতে মারতে চাই। না 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 না, এই চল তোরা, মা আসি। তারা মা দেখবি মা, শোন তোর কথাই ঠিক আছে, এই দুনিয়ায় বাঁচতে হইলে ক্ষমতারও দরকার আছে, আমি এতদিন বুঝি নাই। মা তুই এক কাজ কর, আজকে থেকে ভালো হয়ে যা, তুই যেমন ওরে মারলি মা, কেউ না কেউ ঠিকই তোরে মারার জন্য চেষ্টা করবো, তাই বলি কি মা তুই এগুলো ছাইরা দিয়া চল, বাড়ি ফিরে চল। দেখবন মা ঠিকই বলছে, এই মাফিয়া ডন এগুলো লাইন ভালো না, চল আমরা নতুনভাবে জীবনযাপন করি। হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছ, আমি আজকে থেকে ভালো হয়ে যাব, আমি আর মাফিয়া দল থাকবো না। এই তোরা সবাই বন্দুক ফেলে দে, আজকে থেকে আমরা মুক্ত। এই তো আমার লক্ষ্মী বোন, আজকে থেকে কেউ আর বলতে পারবো না দিহানের বোন মাফিয়া ডন, আজকে থেকে সবাই বলবো দিহানের বোন দীপ্তি।